বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। এখন হলো বেলা 11:30 আর বাইরে যা রোদ উঠেছে কি বলবো, অজস্র গরম, ফেটে যাচ্ছে একবারে। এই যে দেখতে পাচ্ছ কাঠ ফাটা রোদ উঠেছে, বাইরে এসে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই রোদের ঝলসানি দিচ্ছে মুখের মধ্যে। আর আজ হলো তোমাদের দাদা ফিরেছে, এই যে ওনার গাড়ি, এই অবস্থা গাড়ির অবস্থা খুব খারাপ। কাচাকুচিও করেছি অনেকগুলো, মানে ফেরার সময় মানে ফিরেছে আজকে অনেকটা ভোরে, ওই 5:30 6টার দিক করে ফিরেছে। আর আসতেই আর দেরি করিনি আমি, যেহেতু আজকে অনেকটা রোদ উঠেছে তাই সব কাচাকুচিগুলো করে ফেলেছি। প্রচুর কেচে, সেখানে মেলা আছে, ছাদেও মেলা আছে, যে সেখানে মেলা আছে ছাদেও মিলে দিয়ে এসেছি। আর এই হলো ওনার গাড়ির অবস্থা, ধুলো কাদা মেখে একাকার। এই ফিরেছে, মানে সকালবেলা ভোর 6টার সময় ফিরেছে আর কি। আর এখন ঘুম দিচ্ছে ঘরেতে। আজকে মানে ভাত পত্র হয়নি আর কি, আমাদের ভাত আজকে রান্না হবে না। আর আজকে বাসনও পড়েছে সকালবেলা, তাই সকালবেলা শুকনো কিছু খাবার করেছিলাম, তাই পরোটা করেছিলাম, সবাই মিলে আলুর তরকারি পরোটা করে খেয়ে আর যে বেসিন ভর্তি বাসন এগুলো সব ধোবো। এখন এই যে 12টা প্রায় বেজেই গেছে, 11:30 পরে বলে ভুল করলাম, 12টা বাজে। কারণ কাচাকুচি করতে করতে অনেক দেরি হয়ে গেল, যে টিফিন খেয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর কাচাকুচি করছিলাম, তাই দেরি হয়ে গেল। আর ছেলেটাকেও শুকনো খাবার খাইয়ে পাঠিয়েছি, শুকনো খাবার টিফিনে দিয়েছি। আজকে ভাত যেহেতু দুপুরে হবে না, একটা কারণ হলো আমাদের পাশের বাড়িতে জেঠিমা আছে, জেঠিমার হচ্ছে কে হয় জানো কি বলবো, তো যে ভাসুর হয় আমাদের, তাদের হচ্ছে মামি মারা গেছে, তাদের একটা কাজ আছে আজকে 4 দিনে কি চাল দেবে বা কাজ আছে, সেই জন্য বললো যে আজকে ভাত করবে না। সেই কারণে আজকে কোনো ভাত করিনি আর কি, সেই জন্য শুকনো খাবার খেয়েছি আমরা সবাই মিলে। দুপুরবেলা কি খাবো তাই ভাবছি, দুপুরবেলা ভাত করবো না কি খাবো সবাই মিলে, দেখি চিন্তা করছি। কাচাকুচি হয়ে গেছে, সব মিলে দিয়েছি, এবার স্নান করব, প্রচন্ড গরম হচ্ছে। আর ঘুমাচ্ছে, এই যে কালকে সারা রাত গাড়ি চালিয়ে এসেছে, গাড়ি চালিয়ে এসে, আর সারা রাত বলাটা ভুল, গাড়িটা কালকে চালিয়েছে, সেই কাল সকাল 7টার সময় গাড়ি ছেড়েছে, মানে সিকিম কি জানে জায়গাটার নাম, জুলুক থেকে গাড়ি ছেড়েছে সকাল 7টার সময়, সেই থেকে গাড়ি চালিয়েছে আজকে সকাল 6টার মধ্যে ঘরে ঢুকে পড়েছে। মানে দেখতে গেলে 24 ঘন্টা বাইক চালিয়ে শরীর একবার ক্লান্ত, তাই অল্প কিছু খেয়ে স্নান টান সেরে একবারে শুয়ে পড়েছে। কখন উঠবে জানি না, যখন উঠবে তখন খাবে, আমাদের তো খাওয়া দাওয়া আমরা করবো, দেখা যাক আমাদের কি রান্না করি। আর কেচাকুচি করেছে, এবার চানটা করলে আমি এবার শান্তি পাই, যা গরম পড়েছে। এই যে এসি চালিয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি বাইরে থেকে এসে বসে আছি, মানে মনে হচ্ছে না যে আর বাইরে যাই বলে, এতটাই গরম হচ্ছে, বাইরে পুরো রোদের একটা ঝলসানি মুখের মধ্যে লাগছে এসে। দুপুরবেলা আর রান্না বান্না করলাম না, চলে এসেছি দোকানে, এটা দেখতে পাচ্ছি, একটা দোকানে বসে আছি দুজনে। এসেছি বিরিয়ানি কিনতে, আজকে দুপুরবেলা বিরিয়ানি খাবো, তাই এত দুপুরবেলা ঠিক চলে এসেছি দোকানে, বসে আছি, এখনও বিরিয়ানির হাঁড়ি নাবেনে, এসে বসে আছি। দাদা বলছে বসো, এক্ষুনি নাবিয়েই তোমাকে দেবো, মানে বিরিয়ানি হাঁড়ি এখন আগুনে বসানো আছে, আমি ফার্স্ট খদ্দের আর কি, তাই বসে ওয়েট করছি, না বালিয়ে আমাকে দিয়ে দেবে, দিয়ে নিয়ে ঘরে চলে যাবো। জল ভরে দে বাবু, আর কিসের একটা জল আছে নিয়ে এসো। এই যে বিরিয়ানি নিয়ে চলে এলাম, আজ দুপুরবেলা বিরিয়ানি খাবো, কিছু রান্না বান্না করিনি, কারণ কাচাকুচি করে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে বিরিয়ানি ওকে অনেকদিন থেকে খাওয়া ভাবছিলাম, এসেছে তো বাড়ি চলে যাবো, মেসে চলে এসেছে যেহেতু, তাই এই যে গরম একবার হাঁড়ি থেকে নামিয়েছে, আর ফার্স্ট আমি নিয়ে এসেছি আর কি। এটা কি বিরিয়ানি রে বাবু? আলু হবে হয়তো, আলু বিরিয়ানি আর 2টো চিকেন বিরিয়ানি, এটা মানে আলু, হ্যাঁ কেটে গেছে। ব্যারাকপুর বিরিয়ানি নাকি দাদা বলবে? হ্যাঁ ব্যারাকপুরের বিরিয়ানি। এখন ব্যারাকপুরটা এখন এ হয়ে গেছে। আর ঘরে শুধু ডিম সেদ্ধটা করে নিয়েছি, আবার কি গরম রে বাবু, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। তো হবে হলো, তুমি প্রথম কাস্টমার। কিন্তু বলবে একটা লেগ দেওয়ার কথা, দিয়েছে দেখিনি আমি।
তো বলতে হবে না, ওরা ছিপড়ে দিয়ে দিবে। একটা লেগ দাও, দুটো নিলে একটা লেগ দিতে হয়। তোরটা এবার শুকনো ভাতটা বেশি দিয়েছে নাকি বলতো? একই। চলো, আর আমার কর্তা খাবে হচ্ছে ভাত। ভাত এই যে কালকে রাতের ভাতটা শুধু গরম করে নিয়েছি, আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে ও খাবে ভাত। আর আমরা খাবো বিরিয়ানি। তুমি দেখবে। আমার মনে হয় পেঁয়াজগুলো না ঘরের ফ্রিজের মধ্যে ছিল, বল কালকে বের করলে ফ্রিজ থেকে বের করলে না রে? আমি অত দেখিনি। কোন দিকে দেখেছি? আরে নুনটা আনা হয়, তেল দেওয়া আছে, নুনটাই আনা হয়। নুন ওতে দেওয়া আছে, তোমার ভাতে দেওয়া হয়নি, ওতে দেওয়া আছে। দাঁড়াও। বাইরে সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে সন্ধে। এই খানিকক্ষণ আগে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে যে চা বসিয়েছি, চাটা ঢালবো। আর বিকেলের বেলা দিদির ছেলে বাড়ি চলে গেল, যেহেতু ওর মেসো আজকে চলে এসেছে সকালবেলা, তাই তারও মনটা খারাপ করছে ঘরে যাওয়ার জন্য। এতদিন কোনোদিন থাকেনি, এই ফার্স্ট টাইম এতদিন থাকলো আর কি। তাই ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। তাকে বললাম থাক না 2 দিন, বলছে না আমি আর থাকবো না। তাই বিকেলবেলা ওর বাবা এসে নিয়ে চলে গেল, তাই ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে আর মনটা খারাপ লাগছে। এতদিন ছেলেটা ছিল, আর 2 ভাই মিলে খুনসুটিটা বেশ ভালোই চলতো আর কি সারাক্ষণ। এটা নেয় সেটা না, যা নিয়ে দুজনে মিলে লেগেই থাকতো আর কি। আর ঘরের মধ্যে ছিল, আমারও বেশ মানে যখন ছেলে স্কুলে চলে যেত ও থাকতো, আমারও বেশ সঙ্গী ছিল। যাই হোক চলে গেছে ঘরে, আর যেতে তো হবেই, আমার কাছে বসে থাকলে কি তার চলবে? এই অবস্থা। এবার চাটুকু খাই, তোমাদের দাদা ঘরে বসে আছে, ওকে চা করে দিই, চা খেয়ে ও যাবে দোকানে। আর আমিও তারপর এবার ছেলেকে নিয়ে পড়তে বসাবো। সন্ধ্যের দিকটা কি করি, একটু তাড়াতাড়ি করে পড়তে বসানোর চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি পড়ানোটা হয়ে যায়। কারণ বসলে সহজে তো পড়া শেষ হয় না, একের পর এক পড়তেই থাকে। আবার রাতে রান্নাবান্না, যেহেতু দুপুরবেলার ভাত ফাত হয়নি, আবার রাত্রেবেলা ভাত হবে, সব ঝামেলা আছে। গরমটা অতিরিক্ত গরম পড়েছে বাবা, একদম ভালো লাগছে না জানো, এই অবস্থা। চলো চা খাই আগে। কিরম মাথা নাড়ছে দেখো বসে বসে, মাথা নাড়ছে আর হাত নাড়ছে বসে বসে। কি রে, এটা তোর বন্ধু? হ্যাঁ, মাথা নাড়ছে আর হাত নাড়ছে বসে বসে। এইটা ওর বাবা সিকিম থেকে ওর জন্য কিনে নিয়ে এসছে, ওর গিফট। এটা ওর বাবা সিকিম থেকে নিয়ে এসছে ওর গিফট। কি সুন্দর লাগছে না দেখতে। আর আমার জন্য নিয়ে এসছে, বাবুটা বের কর, আমার জন্য কি নিয়ে এসছে? নিচে আছে, নিচে নিচে ওইটাতে। ওটা খোল, ওটা খোল, যেখানে জামা প্যান্ট রয়েছে। হ্যাঁ নিচেটাতে খোল ভালো করে। হ্যাঁ, কিছু আনতে আমি বারণই করেছিলাম যে আমাদের জন্য কারো কিছু জন্য আনতে হবে না, কারণ সব কিছুই আছে, বেকার বেকার নিয়ে আসা মানে সে ঘর জাম করা আর পয়সা খরচা করা। এটা একটা মহাদেবের একটা কি নিয়ে এসছে, আর এই ব্যাগটা নিয়ে এসছে আমার জন্য। এই যে এই ব্যাগটা নিয়ে এসছে, আর এমন কিছু আনেনি। আর এখানে পড়তে বসাবো, এই যে বইপত্র নিয়ে চলে এসছে ওই ঘর থেকে, আর পড়তে বসাবো ওকে। কারণ চাটুকু খেলাম, খেয়ে নিয়ে নেটটা বন্ধ কর, ব্যাগটা ঢুকিয়ে দে, ব্যাগটা ঢুকিয়ে দে, ব্যাগটা ঢুকিয়ে দে। হ্যাঁ ঘুম পাচ্ছে? ঘুম পাড়াচ্ছে তোমাকে আমি। সারা দুপুর ঘুমাওনি কিরকম? সারা দুপুর ঘুমালি না, এবার পড়তে বসবি, ঘুম পাচ্ছে? পড়তে বসার কথা বলতেই ঘুম পাচ্ছে? তোর সামনে কি ওরকম করে ঘাড় নাড়বে নাকি বসে বসে? হ্যাঁ তুই পড়বি, ও ঘাড় নাড়বে বসে বসে? এইটা দেখে মাথার তাতে লেখা আছে, এটা বাচ্চাদের সামনে রাখলে মাথায় পড়াশোনা মন বসে। কোথায় লেখা আছে? বাক্সের মধ্যে লেখা আছে বাচ্চাদের মন বসবে এটা সামনে রাখলে। পড়েছিলিস? ও তো চায়না ভাষায় লেখা আছে, কি করে পড়লি তুই? চায়না চায়না ভাষা পড়তে পারিস তুই? চায়না ইন্টু ইংলিশ পড়তে পেরেছিস? পড়তে নয়, সাউন্ড যে যে বার করেছে তাকে বলেছে।
ও তাকে বলে দিয়েছে, তোদেরকে বলে না, তাই তো? আমি বলেছি। ও এই, চ পড়তে বস। আর ইনি এখানে বসে বসে ঘাড় নেড়েই যাচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে। আমার ছেলে তো এটাকে ছাড়েই নি, একভাবে আশা থেকে নিয়ে এর পেছনে পড়ে আছে। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।